আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি রান্না করে দেখাবো ছোট চাপলে মাছ দিয়ে ডাঁটা দিয়ে চচ্চড়ি। প্রথমে নিয়ে নেব জিরা, রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ, আর নিয়ে নেব সরিষা। এই যে নিয়ে নিয়েছি আমি নদীর চাপলে মাছ। আপনাদের ওখানে কে কি বলেন আমি জানি না, আমাদের এখানে নদীর চাপলে মাছ বলে এটাকে। আর এভাবে কুচি করে নেব আলু। ডাঁটাগুলোকে আমি এভাবে কুচি করে নেব। প্রথমে আমি কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দেব তেল, সামান্য তেল দিয়ে দেব এবং মাছগুলোকে কষিয়ে নেব, তাই একটুখানি মশলা দিয়ে দেব আর দিয়ে দেব মাছগুলো। দিয়ে এবার একটু লবণ, হলুদ এবং ধনিয়া গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো। এবার সামান্য একটু পানি দিয়ে মাছগুলোকে কষিয়ে নেব। এবার মাছগুলো নামিয়ে নিয়ে আবারও আমি একটু তেল দিয়ে বাকি মশলাটুকু দিয়ে দেব। এবার দিয়ে দেব ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটিকে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়া মশলার ভিতর দিয়ে দেব ধুয়ে রাখা আলু, আর দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ডাঁটা। এগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঢেকে 10 মিনিট জাল করে নেব। এবার আমি আবারও ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এবার সামান্য পানি অ্যাড করব। আমি এখানে বেশি পানি অ্যাড করব না, কারণ আমি চচ্চড়ি করব, এজন্য একটুও পানি রাখবো না। যখন তরকারিতে এভাবে জাল উঠে আসবে তখন আমি কষিয়ে রাখা মাছগুলোকে ঢেলে দেব। মাছগুলোকে ঢেলে দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে আর একটু জাল করে নেব। এই হয়ে গেল আমার চাপলে মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি। এই তরকারিটি খুবই সুস্বাদু, আপনারা চাইলে বাসায় তৈরি করে দেখতে পারেন। আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ফলো করে দেবেন। আল্লাহ।